আপনার কি জানা আছে ইসলামের দৃষ্টিতে হজ এবং ওমরা শুধু একটি সফর নয়, বরং এটি এক ধরনের জিহাদ, বিশেষ করে আমাদের মা বোনদের জন্য। আর এই সফরে পরিবারের গুরুত্ব কতটুকু তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার ঘটনা থেকেই বোঝা যায়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি যখন তাকে উমরা করার অনুমতি দিলেন তখন কিন্তু তাকে একা ছাড়েননি, বরং পরম মমতায় তার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে সাথে পাঠিয়েছিলেন। তারা মক্কার তানিম নামক স্থানে গেলেন। সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটি ছোট হাওদায় অর্থাৎ উটের পিঠের আসনে বসিয়ে সম্মানের সাথে উমরা সম্পন্ন করালেন তার ভাই। এই ছোট ঘটনাটি আমাদের শেখায় যে ইবাদতের পথেও পরিবার কতটা বড় শক্তি। সাহি বুখারী হাদিস নং 1516। এ প্রসঙ্গে আমিরুল মুকমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু একটি যুগান্তকারী কথা বলেছেন। তিনি বলতেন, তোমরা হজের উদ্দেশ্যে উটের পিঠে হাওদা মজবুত করে বাঁধো, কারণ হজও এক প্রকারের জিহাদ। অর্থাৎ হজ বা উমরার এই সফরটা মোটেও আরামায়েশের নয়, এটি শারীরিক ও মানসিক কষ্টের পরীক্ষা। তাই এর প্রস্তুতি হতে হবে মজবুত। যারা এই জিহাদে অংশ নেন, আল্লাহ তাদের মর্যাদা কয়েক গুণ বাড়িয়ে দেন। এখন আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন, আপনি কি কখনো উমরা বা হজ করার নিয়ত করেছেন, বা আপনার সাথে আপনার পরিবারের কেউ গিয়েছেন? কমেন্টে আমাদের জানান। আজকের চ্যালেঞ্জ, এই ভিডিওটি অন্তত এমন একজনকে শেয়ার করুন যাকে আপনি সামনের বছরগুলোতে সাথে নিয়ে হজ বা উমরা করার স্বপ্ন দেখেন। ইসলামের এমন সুন্দর এবং জীবনমুখী শিক্ষাগুলো সহজভাবে জানতে আমাদের এই পেজ বা চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে অন্তত একবার তার ঘর তাওয়াফ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।